আমরা হয়তো অনেকের গুরুত্বটা বুঝি না, তবে যাদের আমাদের ফাউন্ডার বা অনপ্যাসিভের অ্যাকাউন্ট রয়েছে তারা হয়তো অনেকেই এখন উপলব্ধি করছি যে অনলাইনে আমার এই অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখার জন্য কত কী না করতে হচ্ছে। হয়তো অনেকে আমরা যেটা করছি সেটা হচ্ছে ডাটাগুলোকে রিসেট করে দিচ্ছি বা ডিলিট করে দিচ্ছি, সব ডাটাকে আউট করে দিয়ে আরেকটা ডিভাইসে আমাদের অ্যাকাউন্টগুলোকে নিয়ে যাচ্ছি অথবা সুরক্ষিত করবার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগত জানাচ্ছি আপডেট ইনকাম বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, এবং এটা প্রত্যেকটা মানুষ যারা আমরা অনলাইনে অ্যাকাউন্ট আছে, অনলাইনে জিমেইল অ্যাকাউন্ট হোক অথবা কোনো ওয়েবসাইট অ্যাকাউন্ট অথবা অন্য কোনো অ্যাকাউন্ট, তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আমি আজকে কথা বলবো অনলাইনে কিভাবে আপনার একটা অ্যাকাউন্ট, আপনার একটা জিমেইল অথবা আপনার ডিভাইসকে সুরক্ষিত রাখবেন, সেরকম 5টি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত হয়তোবা আমরা অনেকেই অনলাইনে যারা আছি তারা হয়তোবা স্প্যামওয়্যার, ম্যালওয়্যার, অ্যাডওয়্যার, এরপর হচ্ছে ট্রাশ সম্পর্কে ধারণা রাখি, হয়তোবা অনেকে আমরা জানি না। কিন্তু আমরা এতটুকু অন্তত বুঝি যে অনেক সময় আমাদের ফাইলগুলো বিভিন্ন কারণে হয়তোবা ট্রাশ হয়ে যায় বা হারিয়ে যায়, আমরা সেগুলোকে খুঁজে পাই না। অথবা অনেক সময় আমাদের ফেসবুক অথবা আমাদের ইউটিউব অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়ে যায় যখন আমরা আমাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তো এটার কারণটা কি? মূলত এই কারণের পিছনে যদি আমরা যে জিনিসগুলোকে পাই সেগুলো হচ্ছে আপনার স্প্যামওয়্যার, অ্যাডওয়্যার, ম্যালওয়্যার, এই জিনিসগুলো মূলত এখানে থাকে। তো এখন আমরা যারা সচেতন তারা হয়তো বা এখান থেকে প্রোটেক্ট থাকতে পারি। তারপর আমি যে 5টি টিপস আপনাদের সামনে শেয়ার করব, আশা করি সবার জন্য এটা বেসিক্যালি ভালো হবে। আমরা হয়তো অনেকের গুরুত্বটা বুঝি না, তবে যাদের আমাদের ফাউন্ডার বা অনপ্যাসিভের অ্যাকাউন্ট রয়েছে তারা হয়তো বা অনেকেই এখন উপলব্ধি করছি যে অনলাইনে আমার এই অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখার জন্য কত কী না করতে হচ্ছে। হয়তোবা অনেকে আমরা যেটা করছি সেটা হচ্ছে ডাটাগুলোকে রিসেট করে দিচ্ছি বা ডিলিট করে দিচ্ছি, সব ডাটাকে আউট করে দিয়ে আরেকটা ডিভাইসে আমাদের অ্যাকাউন্টগুলোকে নিয়ে যাচ্ছি অথবা সুরক্ষিত করবার চেষ্টা করছি। তারপরও কিন্তু আমরা আমাদের মোবাইল থেকে যদি আমরা চাই যে সেটা সব কিছু মুছে যাবে, বাস্তবে কিন্তু সেটা সম্ভব নয়। কারণ আপনি যদি এখান থেকে মোবাইলের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমার এখানে, যদি আপনি গিয়ে একটা ওয়েবসাইট ব্রাউজ করেন, ধরেন আমি এটাই এখান থেকে সার্চ করলাম, করার পরে এই একটা ওয়েবসাইট ইনস্টাগ্রামে আমি ঢুকলাম। তো এখন দেখেন আমি ইনস্টাগ্রামে ঢুকেছি, ইনস্টাগ্রামের এই পেজটাকে আমি এখান থেকে সুন্দর করে ইনস্টাগ্রামটাকে ক্রস করে দিলাম, আমি মোবাইলটাকে রিফ্রেশ করে দিব, এই পেজটাকে ধরেন বাদ দিয়ে দিলাম, চলে গেল। বাট তারপরে প্রশ্ন হচ্ছে আপনার এটা কিন্তু আপনি যখন ঢুকেছেন তখন গুগলে কিন্তু এটা সেভ হয়ে গেছে। আমি যদি এখন থেকে হিস্ট্রিতে যাই, হিস্ট্রি প্যানেলে গেলে কিন্তু আমি এখানে দেখতে পারবো, দেখেন ইনস্টাগ্রামে আমি ঢুকেছি। এরকমভাবে আপনি এখানে যতগুলো ব্রাউজ করেছেন সবগুলো এখানে দেখা যাবে, সবগুলো হিস্ট্রি এখানে পাবেন, অসংখ্য হিস্ট্রি, এখানে মরে যাবেন অসংখ্য আছে। তার মানে আপনি যতগুলো লিঙ্কে যাবেন সবগুলো গুগল কিন্তু এখানে সেভ করে রেখেছে, আপনি এর বাইরে নেই। অর্থাৎ আপনার ডিভাইসের সবগুলো রেকর্ড আছে, আপনি যে জায়গায় ঢুকেছিলেন এগুলো সবগুলো আপনার ডিভাইসের সঙ্গে কিন্তু লিঙ্ক হয়ে আছে। আপনি চাইলেও এগুলোকে খুব সহজে মুছে ফেলতে পারবেন। এখানে অনেক আছে। যাই হোক, আমি এত না দেখাই। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে আমরা হয়তো বা এটার গুরুত্ব বুঝবো না, বাট অনেকে বুঝবো। বিশেষ করে যাদের অনপ্যাসিভ অ্যাকাউন্ট রয়েছে তারা আমরা অনেকেই ফোন রিসেট করে দিচ্ছি, ফোন চেঞ্জ করে ফেলতেছি। বাট তারপরও প্রশ্ন হচ্ছে, আপনার অনপ্যাসিভের অ্যাকাউন্ট কি সুরক্ষিত আছে? আমার মনে হয় অনেকেরই সুরক্ষিত নেই, কারণ এর মধ্যেও অনেকগুলো বিষয় রয়েছে। তো আপনি আজকে আপনার অ্যাকাউন্টকে কিভাবে সুরক্ষিত রাখবেন, এবং শুধু এই অ্যাকাউন্ট না অন্যান্য অ্যাকাউন্টগুলোকে কীভাবে সুরক্ষিত রাখবেন, এবং আপনার ডিভাইসকে কিভাবে সুরক্ষিত রাখবেন, এরকম চমৎকার 5টি টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। নাম্বার 1 যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আপনি আপনার মোবাইলে অনেকগুলো অ্যাপস হয়তো বা আমরা চালাই, এরকম অনেক অ্যাপস আপনারা ইউজ করেন। তো এই অ্যাপসগুলোর মধ্য থেকে যেগুলো থার্ড পার্টি অ্যাপস সেটা আপনাকে বুঝতে হবে, এবং কিছু আছে অপ্রয়োজনীয়। যেমন আমরা ছবি এডিট করার জন্য অনেক অ্যাপস ব্যবহার করি, এবং হচ্ছে দেখা যায় যে ভিডিও রেকর্ড করার জন্য অনেক অ্যাপস ইউজ করি। অথবা অনেকে আমরা এরকম করে অনলাইনে বিজ্ঞাপন আসার ফলে আমরা হয়তো বা কিছু সিলি অথবা আমরা মানে নেগেটিভ কিছু অ্যাপসও কিন্তু আমরা ইনস্টল করে অনেক সময় ফেলি। যেমন আমরা নেগেটিভ ভিডিও অর্থাৎ ব্লু ভিডিও বা সেক্স ভিডিও ডাউনলোড দেওয়ার জন্য কিন্তু অনেক সময় অনেকগুলো অ্যাপস ব্যবহার করে থাকি, এবং অনেক থার্ড পার্টির অ্যাপস মাত্র কয়েন ইনকামের জন্য আমরা ব্যবহার করে থাকি। অনেকে দেখবেন যে
20টা করে অ্যাড দেখার পরে একটা করে অ্যাড করতে হয়, মানে ক্লিক করতে হয়, সেই অ্যাপসগুলো ইনস্টল করে এবং সেটা কিন্তু একেবারে বাজে মানের এবং একেবারে ল কোয়ালিটির, মাত্র 200-300 টাকা দিয়ে কিন্তু সেই অ্যাপসগুলো তৈরি করা। কোনো ডেভেলপমেন্টের কিচ্ছু নেই, আপনি ঘরে বসে সেই অ্যাপসগুলো বানাতে পারবেন। প্রশ্ন হচ্ছে আপনি যদি সে ধরনের অ্যাপসগুলো ব্যবহার করেন, সেই ধরনের অ্যাপসকে কেন্দ্র করে আপনার ডিভাইসকে কিন্তু হ্যাক করা একদম সহজ। যার ফলে আমি যেটা রিকমেন্ডেড করব সেটা হচ্ছে গুগল সবসময় গুগল প্লে স্টোরকে রিকমেন্ডেড করে আপনি যে কোনো অ্যাপস ডাউনলোড করার ক্ষেত্রে প্লে স্টোর থেকে নেবেন অথবা সার্টিফাইড কোনো জায়গা থেকে নেবেন। যে অ্যাপসটা ডাউনলোড করার সময় গুগল আপনাকে নোটিফিকেশন দিচ্ছে যে এটাতে রিস্কি আছে, সেই অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন না, করার দরকার নেই। 2 নাম্বার যে টিপসটা আপনাদেরকে আমি দিব সেটা হচ্ছে ওয়েবসাইট ব্রাউজিং অথবা লিঙ্ক ভিজিট। তো ওয়েবসাইট আমরা হয়তো বা অনেকেই অনেক ওয়েবসাইট ব্রাউজ করে থাকি। আমি যদি আমার এখানে যাই, এখানে হিস্ট্রি প্যানেলে গেলে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, এরকম আরও রয়েছে আমি যেটা দেখালাম আপনাদেরকে। তো ওয়েবসাইট ব্রাউজের ক্ষেত্রে আমরা হয়তো বা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা হুট করে যখন যেটা সামনে পাই একটা লিঙ্ক পেলাম, সেই লিঙ্কটাতে ঢুকে যাই। তো তখন যেটা হয়, আপনি যেটা আপনার ম্যানুয়াল ব্রাউজিং দিয়ে রেখেছেন সেটাতে এটা ব্রাউজ হয়ে যায় এবং এখানেই কিন্তু থাকে মূলত অ্যাডওয়্যার এবং হচ্ছে ম্যালওয়্যার। দেখেন এখানেই কিন্তু একটা বিজ্ঞাপন আসবে, পপ আপ নোটিফিকেশন আসবে, একটা বিজ্ঞাপন শো করবে। তো এভাবেই মূলত আপনার মোবাইলের ডিভাইসে বিভিন্নভাবে এই জিনিসগুলো ঢুকে যায়। এই যে দেখেন এটা একটা বিজ্ঞাপন এসছে, তো কোনো কারণে আপনি এখানে ক্লিক করে গেট হোয়াইট লিস্ট এই ধরনের জায়গাগুলোতে গেলে কিন্তু আপনি ঝুঁকির মধ্যে পড়ে যাবেন। আবার কিছু কিছু হয়, যেমন আমি এখান থেকেই যদি দেখাই, এখানে অনেকগুলো বাজে ইমেজ বা বাজে ছবি কিন্তু আছে, বুঝতে পারছেন? সেগুলোতে যদি আপনি ক্লিক করেন, অর্থাৎ মেয়েদের ছবি বা কোনো সুন্দরী মেয়েকে দেখে আপনি হয়তো ক্লিক করলেন, এরকম কোনো নিউজে আপনি ক্লিক করলেন, এগুলোর সঙ্গে অনেক সময় কিন্তু কানেক্টেড থাকে হচ্ছে অ্যাডওয়্যার এবং ম্যালওয়্যার। তো এখান থেকে আপনাকে ব্রাউজ করার ক্ষেত্রে আপনি যেটা করবেন, যে কোনো লিঙ্ক যদি আপনি ব্রাউজ করেন, তো সেই লিঙ্কটাকে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে সেই লিঙ্কটাকে কপি করবেন। আগে কপি করবেন, করার পরে আপনি নির্দিষ্ট একটা ব্রাউজারে গিয়ে নির্দিষ্ট একটা ওয়েতে সেটাকে ব্রাউজ করবেন এবং কিভাবে করবেন সেটা আমি আরও একটু পরে বলবো। আর 2 নম্বর বিষয় হচ্ছে, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের আমরা প্রণোদনামূলক বিভিন্ন সাইট পাই অথবা বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে আমরা ব্যাড ওয়েবসাইট পাই। তো এইগুলো থেকে কিন্তু আপনাদেরকে অবশ্যই বেঁচে চলতে হবে। ওকে, এরপরে 3 নাম্বার যে ট্রিক্সটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ট্রিক্সটা আমি দিব, অবশ্যই আপনার মোবাইলে যে অ্যাকাউন্টগুলো রয়েছে জিমেইল অ্যাকাউন্ট, এবং সেগুলোকে প্রোটেক্ট করে আপনাকে ব্রাউজ করতে হবে, কারণ সেগুলোতে আপনার অটোমেটিক অনেক সময় পাসওয়ার্ড আমরা সেভ করে ফেলি অথবা যে কোনো লিঙ্ক ব্রাউজ করলে কিন্তু সেগুলোতে সেভ হয়ে যায়। এই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার জিমেইলে আসবেন, আসার পরে উপরের দিকে আমার যেই মানুষের যেই চিহ্নটা দেখতে পারবেন, অর্থাৎ আপনার যে প্রোফাইল পিকচার এটা যেটা দেখতে পাচ্ছেন উপরের দিকে, ঠিক এখানে ট্যাপ করবেন। ঠিক যদি আমি ল্যাপটপ স্ক্রিনেও একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এখানে আসবেন, আসার পরে ঠিক মানুষের মতো ল্যাপটপ স্ক্রিনও সেম। এরপরে দেখেন এখানে রয়েছে গুগল অ্যাকাউন্ট অথবা এখানে রয়েছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। তো যে কোনো একটা অপশানে যাবেন, ট্যাপ করার পরে আপনার সামনে এই ধরনের অপশান আসবে। এখান থেকে আসবেন সিকিউরিটিতে। ওকে, এই জায়গাগুলো তো মূলত মাঝে মধ্যে চেক করবেন, কারণ এখানে আপনার যদি কোনো প্রাইভেসি প্রোটেকশন জনিত কোনো প্রবলেম হয় তাহলে গুগল এখানে আপনাকে নোটিফাই করবে। ওকে, এরপর সিকিউরিটি অপশানে আসবেন। সিকিউরিটি অপশানে আসার পরে আপনি এখান থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ সেটিংস পাবেন। ঠিক আছে, এখানে যে দেখেন প্রোটেক্টেড আমার অ্যাকাউন্ট দেখাচ্ছে, এটাতে হয়তোবা অনেকের রেড বাটন এসে আছে, আমরা অনেকে হয়তোবা জানি না, একটু চেক করে নেবেন। এখানে ডিটেলসগুলো চাইলে সেই ডিটেলসে দেখা যাবে। তো যাই হোক, এখান থেকে নিচের দিকে যদি আসেন, এই যে আপনার হচ্ছে রিসেন্ট সিকিউরিটি আপডেট এটাও রয়েছে। এরপর 2 স্টেপ ভেরিফিকেশন একটা অপশন রয়েছে, এটা আমি একটু এদিক থেকেই দেখাই। তো নিচের দিকে আসতেই আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে পাসওয়ার্ড এবং 2 স্টেপ ভেরিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন। এই জিনিসটা অন না থাকলে আপনি এখনই অন করে নেবেন, আপনার জিমেইলকে যদি সুরক্ষিত রাখতে চান। 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে একটা মোবাইল নাম্বার দিবেন, সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দিলে 2 স্টেপ ভেরিফিকেশনটা হয়ে যাবে। এরপর আপনার এখানে রিকভারি একটা মোবাইল নাম্বার অবশ্যই অ্যাড করবেন এবং আপনার ইমেইলে অবশ্যই একটা রিকভারি ইমেইল কিন্তু অ্যাড করবেন। ওকে, তারপরে আপনি যেটা করবেন, আপনার ডিভাইস কয়টা আছে, আপনি কোন কোন ডিভাইস থেকে চালান। আমার দুটো ডিভাইসই কানেক্ট আছে, তো দুটো ডিভাইস এখানে শো করছে। এবং আপনার যদি কখনও কোনো ডিভাইস হারিয়ে যায়, আপনি সেক্ষেত্রে আপনার ইমেইলে অন্য ফোনে ইমেইলটা লগ ইন করে কিন্তু এভাবে ডিভাইসটাকে খুঁজতে পারবেন। তো আমার এখন দুইটা ডিভাইসই কিন্তু কানেক্টেড, আমি চাইলে আমার একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসকে কিন্তু খুঁজে বের করতে পারবো এখান থেকে। ফাইন্ড হোস্ট ডিভাইস, লস্ট ডিভাইস, বুঝতে পারছেন? ফাইন্ড আ লস্ট ডিভাইস অপশন থেকে কিন্তু আমি চাইলেই অনায়াসে আমার একটা ডিভাইসকে খুঁজে বের করতে পারবো। এরপর এখানে দেখেন থার্ড পার্টি কোন কোন অ্যাপসকে আপনি অনুমতি দিয়েছেন সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি একটু আগে যেটা বলেছিলাম যে থার্ড পার্টি অ্যাপসগুলো আপনি চালাবেন না, অ্যাডোব অ্যাক্রোব্যাট একটা থার্ড পার্টি অ্যাপস, এটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং এটাতে আপনার অ্যাক্সেস দেওয়া রয়েছে। আপনি চাইলে এখান থেকে ম্যানেজ থার্ড পার্টি অ্যাক্সেস, এখান থেকে গিয়ে অ্যাক্সেসটাকে ডিনাই করে দিতে পারেন। তো এই জায়গাটাতে যদি অনেকগুলো অ্যাপস থাকে, অ্যাডোব মূলত একটা মানে জাস্টিফাই ওয়েবসাইট মানে
আপনার ইন্টারনেট সলিউশন ভিত্তিক একটা কোম্পানি। তো যার কারণে অ্যাডোবি অ্যাক্রোব্যাটটা আমি রেখেছি, বাকিগুলো কিন্তু এখানেও আমারও ছিল অনেকগুলো, সেগুলো আমি ডিলিট করে দিয়েছি। এবার সেভ ব্রাউজিং একটা অপশন রয়েছে, সেভ ব্রাউজিংটা অন করবেন, এটা অন করে দিবেন যাতে করে আপনার সুবিধা হবে। নিচের দিকে আসলে এখানে সেভ পাসওয়ার্ড, পাসওয়ার্ড ম্যানেজার বা লিঙ্ক অ্যাকাউন্টস এখানে দেখতে পারবেন। এই জিনিসগুলো একটু আপনারা ব্রাউজ করে নেবেন। তো এইভাবে করলে আপনার গুগল অ্যাকাউন্টসটা সুরক্ষিত থাকবে এবং আপনি মানে ঠিকঠাকভাবে সব কিছু মেনটেন্স করতে পারবেন। এরপরে আপনার 4 নাম্বার যে জিনিসটার কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার কোনো নেগেটিভ, অর্থাৎ কোনো ব্লু ওয়েবসাইট অথবা কোনো অ্যাপস অথবা কোনো আনঅথরাইজড, অর্থাৎ দেখা যায় অনেক সময় আমরা কি করি যে একটা অ্যানিভার্সারি উপলক্ষে আপনাকে $100 দেওয়া হচ্ছে, $50 দেওয়া হচ্ছে, এই ধরনের প্রণোদনামূলক বিভিন্ন লিঙ্ক কিন্তু আমরা ব্রাউজ করে ফেলি। অথবা দেখা যাচ্ছে অনেক সময় আমরা ছেলে মানুষ যারা বিশেষ করে আছি অথবা ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু ভুলক্রমে আমরা নেগেটিভ কোনো কিছুতে হয়তো বা ব্রাউজ করে ফেলি বা ক্লিক করে ফেলি যে দেখি কি হয়। তো দেখা যায় অনেক সময় লং টাইম, অর্থাৎ সময় লাগে, দীর্ঘ সময় লাগে, বা অনেক সময় বিভিন্ন বিজ্ঞাপন আসে, বিভিন্ন সাইটে নিয়ে যায়। বিশেষ করে আমি এর আগে বললাম যেটা ওই যে আমরা পয়েন্টস ইনকামের যে অ্যাপসগুলোতে আমরা কাজ করি, মূলত 200-300 টাকার অ্যাপসগুলো, সেগুলোতে মূলত এটা আরও বেশি হয়। তো সে জায়গায় আপনি কোথায় থেকে কোথায় ক্লিক করে কোথায় যাচ্ছেন এটা বলাটা খুব মুশকিল হয়ে যায়। তো যার কারণে এই জিনিসগুলো ব্রাউজ করা থেকে আপনারা বিরত থাকবেন। সর্বশেষ 5 নাম্বার যে টিপসটি আমি দেব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যাদের অনপ্যাসিভ অ্যাকাউন্ট রয়েছে তারা এই ট্রিক্সটা ফলো করে আপনাদেরকে অনপ্যাসিভ অ্যাকাউন্টকে আপনাদের মোবাইল থেকে দূরে রাখতে পারেন। অর্থাৎ আপনি যদি আপনার জিমেইলটাকে লগ ইন করে কোনো মোবাইলে নাও রাখেন, তারপর আপনি সুন্দরভাবে সেফলি লগ ইন করতে পারবেন। বাট আপনার জিমেইলটা লগ ইন করা দরকার। আমি জিমেইলের যে বিষয়গুলো এর আগে বললাম সেই জিনিসগুলো মেনটেন্স করলে আপনার জিমেইল সুরক্ষিত থাকবে। পাশাপাশি আপনি লগ ইন করার ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে, আমি এই যে এখানে 3 ডট মেনুটা দেখতে পাচ্ছেন, আমি একটু মোবাইল থেকে যাই, এই যে 3 ডট মেনু, এখানে যাবেন, যাওয়ার পরে দেখেন এখান থেকে নিউ ইনকগনিটো ট্যাব, এখানে একটা অপশন পাবেন। আমি কিন্তু এখন ইনকগনিটো মোডে আছি, তবে নিউ ইনকগনিটো ট্যাব, উইন্ডো অথবা ট্যাব, ওকে। এই নিউ ইনকগনিটো ট্যাবে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি আপনার ব্রাউজারের, অর্থাৎ আপনি যে ব্রাউজারটা মানে যেটাকে আপনি ব্রাউজ করতে চান, ধরেন আমি এখন ও ফাউন্ডার্স অর্থাৎ অনপ্যাসিভের অ্যাকাউন্টে ঢুকবো। ও ফাউন্ডার্স এখানে চলে আসছে, আমি এখানে একটু ঢুকি। সুন্দর করে আমি এখানে ব্রাউজ করে ফেললাম ও ফাউন্ডার্স ডট নেটওয়ার্ক, আমি এটাতেই ঢুকলাম। এখানেও দেখেন আমার সেভ করে আছে, মানে ব্রাউজ করেছি এর আগে, যার কোনো রেকর্ডও আছে আমার এখানে। তো founders.com আমি ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে আপনি দেখেন ঢুকেছেন কোথা থেকে, ইনকগনিটো মোড থেকে। আমি একটা জিনিস আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিব। এরপরে এখান থেকে জাস্ট কষ্ট করে আপনি ইমেইলটা লিখবেন, আর একবার ঢোকার পরে সেভ করে রাখলে সেভ হয়ে থাকবে, পাসওয়ার্ড অটোমেটিক চলে আসবে, এখান থেকে লগ ইন করে নিতে পারবেন। অ্যান্ড প্রশ্ন হচ্ছে সুবিধাটা আসলে কি, আমি ইনকগনিটো মোডে কেন আসব, অথবা আমি কেন অনপ্যাসিভ মানে জেনারেলি কেন আমি ব্রাউজ করব না। তো এই জায়গায় আমি জিনিসটাকে সলিউশন করে দিচ্ছি। সেটা দেখেন আমি এর আগে কিন্তু দেখিয়েছি যে আমরা যদি হিস্ট্রিতে যাই তাহলে আমরা যেগুলো ব্রাউজ করেছি সবগুলো কিন্তু দেখা যায়, কিন্তু এখান থেকে দেখেন আমি হিস্ট্রিতে যদি যাই কোনো ওয়েবসাইট ব্রাউজ করার হিস্ট্রি কিন্তু আসছে না। আবার আমি ক্রস করে দিই, ক্রস করে দিয়ে জাস্ট আমি নতুন করে সব কিছু মুছে দিয়ে আবার একটু যদি ঢুকি মোবাইল স্ক্রিনে, আবার যদি এখানেও ঢুকি, একটু সময় দেবেন। তো এখান থেকে আমি হিস্ট্রিটাতে যদি যাই, তো হিস্ট্রিতে গেলে দেখেন আমি এখান থেকে যদি দেখি, দেখেন এখানে গুড স্টার আছে, এবং এর আগে আমি ইনস্টাগ্রামে ঢুকেছিলাম, আর এখানে হয়তো দেখতে পাচ্ছেন এখানে গুড স্টার আছে, এরপর আমি ইনস্টাগ্রামে ঢুকেছিলাম, সেই জিনিসগুলো কিন্তু মোবাইল স্ক্রিনে দেখা যাচ্ছে। এখানেও যদি আমি হিস্ট্রিতে যাই, এখানেও তো ঢুকেছিলাম, রিসেন্টলি ক্লোজে যদি যাই, দেখেন এখানে ওয়ান ট্যাব, এই যে docs.google, এগুলোর এখানে রয়েছে। এগুলো আমি হচ্ছে রিসেন্ট এখানে ব্রাউজ করেছি এবং এগুলোই আমার রিসেন্ট ক্লোজড করা, বুঝতে পারছেন। ট্যাব আছে একটা এখানে, এই যে এগুলোই রয়েছে। তো এর বাইরে এখানে আমি কিন্তু আপনার অনপ্যাসিভের ইয়াটাকে আমি কিন্তু ব্রাউজ করেছিলাম। তো আবারও আমি বলে দিচ্ছি কোথা থেকে করবেন। 3 ডট মেনুতে আসবেন, আসার পরে নিউ ইনকগনিটো উইন্ডো অথবা একটা ট্যাব নেবেন, নেওয়ার পরে এখানে জাস্ট আপনার ইয়াটাকে এখানে সার্চ করবেন। এটা কিন্তু আপনার গুগলও রেকর্ড রাখবেন, এবং আরেকটা সুবিধা আপনারা এটা দিয়ে নিতে পারবেন, সেটা হচ্ছে আপনারা চাইলে যেই সাইটগুলো লোডিং হতে সময় লাগে, অথবা হচ্ছে খুব বড় সাইট যেগুলোতে আসলে ঢুকতে খুব কষ্ট হয়, আপনাদের ব্রাউজ করতে খুবই সময় লাগে, সেই সাইটগুলোতে চাইলে আপনি কিন্তু এটা দিয়ে ঢুকতে পারবেন, এবং এখানে মোটামুটি একটা ভালো স্পিড কিন্তু পাবেন। যে জায়গাগুলোতে মূলত স্পিড পাওয়া যায় না সেখানেও একটা ভালো স্পিড পাবেন। তো আমি কিন্তু লগ ইন করেছি। আবার যদি আমি একটু ক্রস করে গিয়ে আপনাদেরকে হিস্ট্রিটা দেখাই যে হিস্ট্রিতে আসে কিনা।
আমি এখান থেকে গেলাম, আবার হিস্ট্রিতে যাই। মোবাইল স্ক্রিনটা ফলো করুন, দেখেন এখানে কিন্তু কোনো মানে কোনো ডিটেলসে নাই, বুঝতে পারছেন? তার মানে এটা অবশ্যই মানে এটা গুগল পর্যন্ত কিন্তু এটা রেকর্ড রাখে না, মানে ইনকগনিটো মোড যেটা, এই ইনকগনিটো মোডের হিসাবটা আসলে গুগলও রাখে না। গুগল মানে ইনকগনিটো মোডের কোনো দায়িত্ব নেয় না। এটা হচ্ছে একেবারে একটা হাইড মোড, যেটার কোনো সার্চিং বা হচ্ছে কোনো ইতিহাস বা হিস্ট্রি কিন্তু থাকে না। তো এই সিস্টেমটাকে আপনারা অন্য কোনো কাজে ব্যবহার করবেন না, এটা আমার অনুরোধ বিশেষভাবে। আর এটাকে আপনারা জাস্ট ভালো কাজগুলোতে ব্যবহার করবেন এবং আপনারা এটাকে ব্যবহার করে সুবিধা নিতে থাকুন। এবং আপনার যতগুলো সাইট আছে অথবা যে কোনো ব্রাউজিংয়ের ক্ষেত্রে আপনি কপি করে নিয়ে এসে ইনকগনিটো মোডে ঢুকবেন, ঢোকার পরে এখানে জাস্ট পেস্ট করে দিবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। এখানে পেস্ট করে দিয়ে আপনি ঢুকবেন, কোনো অসুবিধা হবে না। যে কোনো ব্রাউজার অথবা লিঙ্কে যদি আপনি এখানে কপি করে নিয়ে এসে পেস্ট করে দেন, পেস্ট করে দেওয়ার পরে যদি আপনি ব্রাউজ করেন, এটা একেবারে নিরাপদ থাকবে। গুগল পর্যন্ত এটার কোনো হিস্ট্রি রাখবে না, কোনো সার্চিং হিস্ট্রি থাকবে না। আপনি যখনই একটু লগ ইন করবেন তখনই কষ্ট করে যদি এভাবে করেন, তাহলে আপনার অনপ্যাসিভ অ্যাকাউন্ট হোক অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট হোক, সবগুলো সুরক্ষিত থাকবে, আপনার ডিভাইসও সুরক্ষিত থাকবে। ওকে, আমি আবারও একবার ব্রিফ করে আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার জিমেইলের সবগুলো সিকিউরিটি চেক আপ করে রাখবেন, বিশেষ করে রিকভারি ফোন নাম্বার, রিকভারি ইমেইল এবং 2 স্টেপ ভেরিফিকেশন। এরপর অ্যাপস, যে কোনো থার্ড পার্টি অ্যাপস বা বিভিন্ন ধরনের ব্লু অ্যাপসগুলো আপনারা পরিহার করবেন, গেমিং অ্যাপসগুলো আপনারা পরিহার করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে ওয়েবসাইট ব্রাউজিংয়ের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, যেগুলোকে গুগল সাজেস্ট করে না, এরকম ওয়েবসাইটগুলোকে আপনারা কখনো ব্রাউজ করবেন না, একটু বিরত থাকবেন। এবং সিলি অ্যাপস বা ওয়েবসাইট বা হচ্ছে বিভিন্ন আর্নিং ওয়েবসাইটগুলো থেকেও একটু সতর্ক থাকবেন। এরপর ব্লু ওয়েবসাইটগুলো থেকেও নিরাপদ থাকবেন। এবং হচ্ছে আপনার ব্রাউজিংয়ের ক্ষেত্রে যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করলে অবশ্যই লিঙ্ক কপি করে ইনকগনিটো মোডে এসে তারপরে সেটাকে ব্রাউজ করবেন। ওকে, এই ছিল আজকের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।